পুলিশ এটা তো সাধারণ পুলিশ না, ডবল পুলিশ। এদের অ্যাক্টিভিটি দেখবেন ওসির থেকেও বাড়া। আর এরা মদ খাবে না তো খাবে কারা? মদ কি একা মদন খাবে? মাইনে পায় 10,000। 10,000-এর মাইনে নিজের চালানো সম্ভব নয় আজকের দিনে। সেখানে এদের তো আর বিয়ে শাদী হবে না, কোনো মেয়ের বাপ এদের মেয়েও দেবে না, কোনো মেয়ে এদের সাথে প্রেমও করবে না। এখন দিদি 28 টাকায় মদ দিয়েছে, সেটাই খাচ্ছে। আমি বলছি আমার থানার অফিসাররা ভয়ে আমাদের সাথে কথা বলে না, বলে সিভিকটা আছে, অমুক সিভিক আছে, সে বলে দেবে সব। কারণ তারা হচ্ছে নেতার ডাইরেক্ট এজেন্ট থানার ভেতরে। রাজ্য জুড়ে খালি সিভিক ভলেন্টিয়ার খবরের শিরোনামে উঠে আসছে। সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্য কেন কমছে না? আরজিকর ইস্যু থেকে শুরু করে বারে বারে আমরা গতকাল দেখলাম কনস্টেবলের পোশাক পরে রীতিমতো সিভিক ভলেন্টিয়ার। না দেখুন, আপনারা যেটা কি বললেন, চুরি করে না, পোশাক চুরি করেছে, আপনি কি করে জানলেন? ওই কনস্টেবল তো এই সিভিক ভলেন্টিয়ারকে পোশাকটা ভাড়াতেও দিতে পারে, যে ঘন্টা হিসেবে তুই আমার পোশাকের দাম দিবি। অতএব না জেনে আগেই চুরি করে শব্দটা ব্যবহার করা ভালো নয়। এবং সবটা এই চুরি করা শব্দটা সরকারি লেভেল থেকে আসছে, পুলিশের লেভেল থেকে আসছে। কারণ অফিসিয়াল পুলিশকে বাঁচিয়ে সিভিক পুলিশকে বলির পাঁটা করা হচ্ছে। দেখুন, এই রাজ্যে সিভিক দৌরাত্ম্যের কথা তো আর আমাকে বলতে হবে না, তাদের কাজই প্রমাণ করছে। কখনো কান ধরে দাঁড়িয়ে আছে, এই 7 দিন যায়নি, 7 দিন যায়নি, একটা বাচ্চা ছেলেকে তাকে বললো সে পটেটো চিপস চুরি করেছিস, ক্লাস 7-এ পড়ে, তাকে মারধর করলো, এত অপমান করলো। আজকাল মান অপমান বোধ এই সিভিকদের নেই, যখন যেখানে সেখানে কান ধরে দাঁড়িয়ে যেতে পারে। কিন্তু এই বাচ্চা ছেলেটির ছিল, দুর্ভাগ্যবশত সে আত্মহত্যা করলো। আমি সেটাকেও সমর্থন করি না। এই সিভিক ভলেন্টিয়াররা আজ থেকে এখনো 1 বছর হয়নি, আপনারা দেখেছেন মদ্যপ অবস্থায় গিয়ে একজন ডাক্তার বোনকে রেপ অ্যান্ড মার্ডার করলো। এও তো মদ্যপ ছিল। হ্যাঁ, এরা সব সুপারম্যান। এরা সারা রাত মদ খায়, একদিনে 2, 3টে নিষিদ্ধ পল্লীতে যাওয়ার পর তারপর রেপ করে। এরা সাধারণ মানুষ হতেই পারে না, এরা তৃণমূলের সম্পদ। হ্যাঁ, আপনার একটা সাধারণ বেসরকারি চাকরি করতে গেলেও আপনার পুলিশ লাগে, পুলিশ ভেরিফিকেশান হয়, বেসরকারি চাকরি। আপনি আমাকে বলুন, যারা ডবল পুলিশ, এরা তো সাধারণ পুলিশ না, ডবল পুলিশ, এদের অ্যাক্টিভিটি দেখবেন ওসির থেকেও বাড়া। তো তাদের পুলিশ ভেরিফিকেশান হবে না? তাদের ভেরিফাই করে দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতা, আর তারা গিয়ে থানা চালাচ্ছে। না আছে যোগ্যতা, না আছে কোনো ট্রেনিং, না আছে কোনো কিছু, ফিটনেস টেস্ট কিচ্ছু নেই। আর এরা মদ খাবে না তো খাবে কারা? মদ কি একা মদন খাবে? 8,000 স্কুল তুলে 21,000 মদের দোকানের লাইসেন্স দিয়েছে, তো এরা খাবে না? আর এরা না খেয়ে করবেটাই বা কি? মাইনে পায় 10,000, মাইনে পায় 10,000। 10,000-এর মাইনে নিজের চালানো সম্ভব নয় আজকের দিনে। সেখানে এদের তো আর বিয়ে শাদী হবে না, কোনো মেয়ের বাপ এদের মেয়েও দেবে না, কোনো মেয়ে এদের সাথে প্রেমও করবে না। এখন দিদি 28 টাকায় মদ দিয়েছে, সেটাই খাচ্ছে। আর কি করবে? এদের জীবনে আর কি আছে? এদের মধ্যে অনেক ভালো ছেলে আছে, শিক্ষিত ছেলে আছে, আমি তাদের উদ্দেশ্যে একদমই বলছি না। এটা সিস্টেমের দোষ, এটা এদের দোষ দিয়ে। এরা প্রথম থেকেই তোলাবাজ। আগে ওরা সিভিল ড্রেসে তোলাবাজি করত, এখন ওরা সরকার ওদের পোশাক দিয়েছে, এখন সিভিকের ড্রেসে তোলাবাজি করে। এটাই তো ব্যাপার, এটাই তো বিষয়, আর তো কিছু বিষয় না। পুলিশের উচ্চ আধিকারিকরা কিছু জানে না? কনস্টেবল সবাই সব জানে। কে বলছে কিছু জানে না? কে বলেছে কিছু জানে না? এরা থানা চালায়, কারণ স্থানীয় নেতারাই এদেরকে থানায় ডেপুট করে। আমি বলছি আমার থানার অফিসাররা ভয়ে আমাদের সাথে কথা বলে না, বলে সিভিকটা আছে, অমুক সিভিক আছে, সে বলে দেবে সব। কারণ তারা হচ্ছে নেতার ডাইরেক্ট এজেন্ট থানার ভেতরে। ফলে যা যা হবার তাই হচ্ছে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ গিয়ে দাবি করেছিলেন, নিজে পুলিশ মন্ত্রী তিনি দাবি করেছিলেন যে পুলিশ গ্রুপবাজি করছে, পুলিশদেরকে অ্যালার্ট থাকতে বলেছিলেন, কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। ওনার কথা ছেড়ে দেন, উনি ধরা ছোঁয়ার বাইরে, উনি শত কথার ঊর্ধ্বে। উনি নিজেই বলেছিলেন পুলিশের গালে চড় মারতে হয়, চড়িয়ে দিতে হয়। ওনার কথা ছেড়ে দিন, উনি নিজে গিয়ে আসামি ছাড়িয়ে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী ওই থানা থেকে। ওনার কথা বলে কোনো লাভ আছে? উনি হচ্ছে সেই ব্যক্তি
যিনি গাছের শিকড় কেটে সেই গাছের গোড়ায় জল দেন, ওনার কথা বলবেন না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।